নমস্কার বন্ধুরা, তো আগের দিনে আমি একটা ভিডিও বানিয়েছি যে গ্যালাক্সি A54 5G লঞ্চ হতে চলেছে। যদি আপনি না দেখে থাকেন আই বাটনে দেখে নেবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু এবার বলা হচ্ছে যে গ্যালাক্সি A54 এর সঙ্গে সেম ইভেন্টে গ্যালাক্সি A34 5G লঞ্চ হবে। আর ওই স্মার্টফোনটা আপনি কি কি স্পেসিফিকেশন পাবেন সেটা সব ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। আর এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধে বলবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এই যে গ্যালাক্সি A34 এর পেছন দিকে ডিজাইনটা হবে এক্স্যাক্টলি গ্যালাক্সি A54 এর মতো, মানে ডিজাইনের দিক থেকে আপনি কোনো ধরনের চেঞ্জেস দেখতে পাবেন না। তবে এই স্মার্টফোনটার পেছন দিকে আপনি গ্লাস বডি পাবেন নাকি প্লাস্টিক বডি পাবেন এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 179 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সার্ভিং রেট আছে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর তাছাড়া ডিসপ্লেতে আপনি পাবেন 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের সার্টিফিকেশনের দিক থেকে এতে আছে HDR10 এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের দিক থেকে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হয় EXYNOS 1280 প্রসেসর অথবা ডাইমেনসিটি 1080 প্রসেসর, মানে দুটোর মধ্যে একটা অবশ্যই হবে। আমার যতদূর মনে হচ্ছে EXYNOS 1280 হওয়ারই সবচেয়ে বেশি চান্স। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 48, 8 আর 5 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পেছন দিকে, আর ফ্রন্টে আপনার থাকবে 13 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি YS আর EIS দুটোরই অপশন পাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 6GB র্যাম 128GB মেমোরি, দ্বিতীয়টা হলো 8GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনার আছে হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারি দিক থেকে পাবেন 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না, ডুয়াল স্টেরিও স্পিকারের NFC অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই ফেব্রুয়ারি মাসের লাস্টে অথবা মার্চ মাসের স্টার্টিং এই স্মার্টফোনটা গ্যালাক্সি A54 এর সঙ্গে অবশ্যই ভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি এই ফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে 25,000 টাকা অফার নিয়ে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশিটা লঞ্চ হবে ওই 32 থেকে 35,000 বাংলাদেশি টাকা অফার নিয়ে। এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে A34 5G যে আসছে আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন আমরা নেওয়া উচিত। তো দেখুন, আমি এটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 25,000 যদি এখানকার প্রাইস হয় তাহলে সেই প্রাইস পয়েন্টে আপনি অনেক কটা চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন এর চেয়ে বেটার পাবেন। মানছি যে সেগুলো চাইনিজ ব্র্যান্ড, এটা স্যামসাং এর ব্র্যান্ড, অবশ্যই ব্র্যান্ড ভ্যালু বেশি। আবার আরেকটা ডিফারেন্স আছে, চাইনিজ ব্র্যান্ডে যখনই আপনি কোনো ফোনের আপডেট করবেন কিছু না কিছু ফোনে প্রবলেম হয়, এটা আপনি নোটিস করেই থাকবেন। কিন্তু স্যামসাং এর ফোনে অ্যাটলিস্ট আপডেটের পর কোনো ধরনের সমস্যা হয় না। তার মানে আপনার যদি সেইটা টার্গেট থাকে, মানে আপনার যদি সবচেয়ে ভালো কাস্টমার সার্ভিস দরকার থাকে বা কাস্টমার সার্ভিস একদম আপনি যেতেই না চান, তো আমার মধ্যে মনে হয় স্যামসাং এর এই ফোনটা আপনাদের জন্য ঠিকঠাক হবে। কিন্তু আমি যদি অলরাউন্ড স্মার্টফোনের ভিত্তিতে বলি তাহলে সেই হিসাবে এই স্মার্টফোনের যে ডিসপ্লে আমার একদমই পছন্দ নয়, কেননা অ্যাটলিস্ট 120 হার্জ ডিসপ্লে অবশ্যই হওয়া উচিত ছিল। প্রসেসর ডাইমেনসিটি 1080 ঠিকঠাক আছে, কিন্তু আমার মতে মনে হয় না এতে ডাইমেনসিটি 1080 থাকবে, তার বদলে EXYNOS এর প্রসেসর থাকবে। আর EXYNOS 1280 এই প্রাইস পয়েন্টের হিসাবে একটা কমজোরি প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে 50 বা 64ও নেই, একটা 48 মেগাপিক্সেলের সেন্সার আছে। আবার ফ্রন্টে যে গ্যালাক্সি A54 5G তাতে ছিল 32 মেগাপিক্সেল ক্যামেরা, এতে আছে একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা। তার মানে ক্যামেরাও ঠিকঠাক নয়। ব্যাটারি চার্জিং এসব কিছু ঠিকঠাক আছে, মানে স্যামসাং স্ট্যান্ডার্ড হিসেবে ঠিকঠাক আছে, কিন্তু প্রাইস কত, 25,000 টাকা। তো এই জন্য ওই হিসেবে ভিডিও লাস্ট আমি আবার বলবো, যদি আপনি এমন ফোন চান যেটা স্যামসাং এর তরফ থেকে হবে, অ্যাটলিস্ট ফোন আপডেট করার পর আপনাকে কাস্টমার সার্ভিসে যেতে হবে না, মানে যেটা চাইনিজ ফোনের সমস্যা হয়, যদি আপনি এইটা চান তাহলে স্যামসাং এর এই ফোনটা আপনাদের জন্য পারফেক্ট চয়েস। কিন্তু আপনি যদি চান সবচেয়ে ভালো স্মার্টফোন, তো গ্যালাক্সি A34 5G একদমই আপনাদের জন্য হবে না। তো এবার আপনি যে কম সঙ্গে অবশ্যই জানবেন এই যে নতুন স্যামসাং এর ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।